মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, তুমি শোক করো না, তুমি দুঃখ প্রকাশ করো না, তুমি যাই হারাও না কেন, তুমি যা হারাও না কেন সেটা ফিরে আসবে অন্য কোনো রূপে। মাওলানা রুমি বলছে, তুমি যা হারিয়েছো তা অন্য কোনো রূপে ফিরে আসবে, তুমি শোক করো না। কিন্তু তুমি শোক করো ওই জিনিসটার জন্য যেটা হারিয়ে গেলে তুমি আর কখনো ফিরে পাবে না। এই যে মানব দেহ বা এই যে বিবেক চেতনা যেটা তুমি পেয়েছো, এই জীবন তুমি চলে গেলে আর ফিরে পাবে না, এটার জন্য তুমি শোক করো। তুমি কোনো বস্তু ব্যক্তি তোমার জীবন থেকে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে, সেটা ফিরে আসবে, অন্য কোনো রূপে ফিরে আসবে, তুমি তার জন্য শোক করো না। তুমি শোক করো যেটা হারিয়ে গেলে, যেটা শেষ হয়ে গেলে আর কখনোই অন্য কোনো রূপে ফিরে আসবে না, তুমি তার জন্য শোক করো। কোনো বস্তু ব্যক্তি তোমার জীবন থেকে চলে গিয়েছে, ফলে তোমার সমস্যা হতে পারে। কোনো বস্তু ব্যক্তি হারিয়ে গিয়েছে, ফলে তোমার সমস্যা হতে পারে। কিন্তু সত্য যদি তোমার জীবন থেকে চলে যায়, তাহলে কিন্তু তুমি বাঁচবে না। সবাই দেখবে তুমি বেঁচে আছো, কিন্তু তুমি ভিতরে মরে গিয়েছো, কারণ সত্য ছাড়া বাঁচা যায় না। তো মাওলানা রুমি বলছে, তুমি শোক করো এই কারণে যে তোমার থেকে সত্য অনেক দূরে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে। আর সে যদি জনমের মতো হারিয়ে যায়, তাহলে তুমি জনমের মতো জাহান্নামে চলে গেলে। তো রুমি বলছে যে তুমি শোক করো এই কারণে যে যে জীবনটা আমি পেয়েছি, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে। তো এটা শেষ হবার আগে আমাকে একে নিয়ে মুক্তির পথে, সত্যের পথে সমর্পিত হতে হবে। সে হতে হবে, কেন হতে পারছে না, কেন সে সত্যের দিকে এগিয়ে যেতে পারছে না, কেন তার জীবনের সময়ে যে শক্তি যে পেয়েছে সেটা সত্যের পথে সমর্পিত কেন করতে পারছে না, এই জন্য তুমি শোক করো। তুমি এই জন্য শোক করো না যে কোনো বস্তু ব্যক্তি হারিয়ে গিয়েছে বা চলে গিয়েছে তোমার জীবনে, তুমি এই জন্য শোক করো না, কারণ সেগুলো ফিরে আসবে। কিন্তু এই যে জীবনের যে সময়, যেটা অমূল্য ধন জীবন, সেটা যে শেষ হয়ে যাচ্ছে তার জন্য দুঃখ করো, এবং সেটা কেন মূল্যবান কাজে, কেন সত্যের প্রতি সমর্পিত হবার কাজে লাগছে না, তার জন্য শোক করো। তুমি শোক করছো কি জন্য? ফালতু আলতু কাজে শোক করছো, যেগুলো হয়তো অন্য কোনো রূপে ফিরে আসবে। কিন্তু সময় যদি তোমার জীবন থেকে চলে যায়, সেটা কি আর কখনো ফিরে আসবে? তার জন্য কি তুমি শোক করছো না? তার জন্য কেন তুমি শোক করছো না? কেন তুমি শোক করছো না যে তোমার জীবন ফালতু আলতু কাজে অতিবাহিত হচ্ছে? কেন তুমি তার জন্য শোক করছো না? তো রুমি বলছে, তুমি এর জন্য শোক করো। তুমি এই কারণে শোক করছো যে কোনো বস্তু ব্যক্তি হারিয়ে গিয়েছে। তাই রুমি বলছে যে তুমি শোক করো না, তুমি যাই হারাও না কেন সেগুলো অন্য কোনো রূপে ফিরে আসবে। তার মানে রুমি বলতে চাইছে যে তুমি শোক করো, কোনো বস্তু ব্যক্তি হারিয়ে গিয়েছে তার জন্য শোক করো না, তুমি শোক করো যাতে, তুমি শোক করো এই কারণে যে তোমার মন কেন এখনও কোনো বস্তু ব্যক্তির প্রতি আসক্ত হয়ে আছে, কেন
সে মিথ্যার প্রতি এখনো থেকে উঠছে না? কেন তোমার মন এখনো ঈশ্বরের প্রতি কোনো এগিয়ে যাবার প্রবণতা দেখাচ্ছে না? এর জন্য শোক করো, এর জন্য দুঃখ প্রকাশ করো।